আসসালামু আলাইকুম। আসলে কোরবানির মাংস খাবো কিন্তু বোরহানি খাবো না, এটা কিন্তু মানাই যায় না। তো আজকে খুবই সহজভাবে আমি এই বোরহানিটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনারা ভালো লাগবে। আর যদি বাসায় গেস্ট থাকে, কালা ভুনা পোলাও, তাহলে তো বোরহানি মাস্ট বি থাকতেই হবে। এটা বাঙালির একটা রসুন ভোজন যেটাকে বলা যায়। আসলে বাঙালি মজার মজার খাবারগুলো ট্রাই করার বারবার ইচ্ছা আর কি। তো এর জন্য আমি এখানে নিয়েছি 3টা কাঁচামরিচ, 1 চামচের মতো সরিষা আর ধনিয়া পাতা আর পুদিনা। এই পুদিনা পাতাটা কিন্তু দেশি পুদিনা পাতা, এটা আমার টপে আর কি আমি লাগাইছি, এটা বাইটা নিব। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই, এটা ঘরে পাতা টক দই, আমার চ্যানেলে আছে, আপনার চাইলে একবার একটু দেখে নিতে পারেন। তো খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। ঈদের ভিতরে আমি ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড করে নিয়েছিলাম, এতে করে সরিষাটা কিন্তু খুব ভালো করে মিশ হয়নি। তাই চেষ্টা করবেন বোরহানি বাসায় বানানোর সময় সরিষাটা অবশ্যই পাটায় বেটে নিতে। তো আমার দইটা ভালো করে ফেটে তারপরে তো লবণ আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়া আর চিনি দিয়েছি আমি এখানে 4 টেবিল চামচ। তবে আপনারা চেক করে দেখবেন, চিনি একটু কম দিতে চাইলে কম, আর একটু বেশি তো অবশ্যই লাগবে না। এটা একদম পারফেক্ট ছিল। আর যে বেটে রেখেছিলাম সরিষা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা সব কিছু একবারে আমি মিক্স করে নিব, খুব ভালো করে আর কি মিক্স করব। তারপর একটু ছেঁকে নিতে হবে, তাহলে কি হলো, সরিষার যে উপরে খোসাটা সেটা কিন্তু চালনির উপরে থেকে যাবে, তাহলে এটা স্মুথ হবে, খেতে খুব মজা লাগবে আর কি। তো আমি এটা খুব ভালো করে আর কি চেলে নিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। মাত্র 2 মিনিটের ভিতরে আমি আর ভিডিওটা শেষ করেছি, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা গ্লাসে ঢেলে তারপর আপনাদের দেখাচ্ছি। ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন, যখন আমি ঢালবো আর কি তখন ঠিক এরকম হবে, একদম বিয়ে বাড়ির মতো। আর খেতে অসাধারণ হয়েছে। বাড়িতে যদি এরকম একটু রিচ ফুড তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো এরকম ঠান্ডা 1 গ্লাস বোরহানি তৈরি করার জন্য। তা আজ এ পর্যন্তই।